বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামাতের আমির শফিকুর রহমান, এই দুজনের মধ্যে কে সব থেকে বেশি যোগ্য? বা আরো সহজ করে যদি প্রশ্ন করি, যে আগামীর বাংলাদেশ পরিচালনা করার জন্য কে সব থেকে বেশি ম্যাচিউর? বাংলাদেশকে সত্যি একটি গণতান্ত্রিক দেশ, নাকি আমরা শুধু 5 বছর পর পর ক্ষমতা বদলানোর জন্য দিন রাত স্বপ্ন দেখি কিন্তু প্রশ্ন করার সাহস হারিয়ে ফেলছি? আজ আমি কাউকে হিরো বা বিলেন বানাতে আসিনি। আজ আমি একটা কঠিন প্রশ্ন তুলবো, তারেক রহমান ও জামাতের আমির শফিকুর রহমান কে বেশি ম্যাচিউর রাষ্ট্র পরিচালনা করার জন্য? অনেকে বলে জামাতের আমির শফিকুর রহমান তিনি এমবিবিএস ডক্টর, আর তারেক রহমান শুধু ইন্টারমিডিয়েট পাস। কিন্তু ডাক্তার হওয়া, রাষ্ট্র চালানো মানে ভিন্ন মত সহ্য করা, মানুষের সমালোচনা সহ্য করা, বিরোধী দলকে শত্রু না বাড়ানো, নীতি ও প্রতিষ্ঠান শক্ত করা। আর এটাতে গিয়ে আমরা বাংলাদেশ অনেক পিছিয়ে। এখন আমার প্রশ্ন, এই দুজনের মধ্যে যদি একজন কেউ প্রধানমন্ত্রী হয়, তাহলে কি পরবর্তী বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য বা সমালোচনা থেকে বাংলাদেশকে দূরে রাখার জন্য এই দুজনের মধ্যে কে বেশি এগিয়ে?